নমস্কার বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যখন ফসল সুরক্ষার জন্য বাজার থেকে ছত্রাকনাশক বা কীটনাশক কিনি, তখন সেই প্যাকেটের গায়ে কম্পোজিশনের পাশে কিছু অক্ষর লেখা থাকে, যেমন 10% ইসি, 25% WG অথবা 50% WP। আমরা অনেকেই শুধুমাত্র ব্র্যান্ডের নাম দেখি, কিন্তু এই অক্ষরগুলি আসলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই SG, WG, EC বা SL এর মানে কি, এবং আপনার ফসলের জন্য সঠিক পণ্যটি বেছে নেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলি কতটা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কীটনাশকের প্যাকেটের গায়ের ভাষা সহজেই বুঝতে পারবেন। কীটনাশকের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা সক্রিয় উপাদান সরাসরি ব্যবহার করা যায় না, তাই প্রস্তুতকারক কোম্পানিগুলি এই উপাদানগুলিকে বিভিন্ন বাহক বা সংযোগের সাথে মিশিয়ে বিভিন্ন ফর্মুলেশন তৈরি করেন। এই ফর্মুলেশনগুলোই পণ্যের কার্যকারিতা, ব্যবহারের সুবিধা এবং নিরাপত্তা নির্ধারণ করে। প্যাকেটের অক্ষরগুলি সেই ফর্মুলেশনকেই নির্দেশ করে। বন্ধুরা, আসুন আপনাদের আমি এক এক করে প্রোডাক্ট দেখাই এবং তাদের ফর্মুলেশনগুলি তুলে ধরি। প্রথমেই যে প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট, সেটি খর্দা কেমিক্যাল লিমিটেডের তৈরি হামলা 550। এর কম্পোজিশন ক্লোরোপাইরিফাস 50% এবং সাইপারমেথ্রিন 5% ইসি। এই যে শেষে ইসি আছে, এর ফুল ফর্ম হলো ইমালসিফ্লেবল কনসেন্ট্রেট, মানে এটি তেল ভিত্তিক ঘন তরল। জলের সাথে এটি মেশালে দুধের মতো সাদা বর্ণ ধারণ করে। এর বৈশিষ্ট্য, এটি দ্রুত কাজ করে। দ্বিতীয় যে প্রোডাক্টটি আমি দেখাবো সেটা খুবই জনপ্রিয়, ইউপিএল কোম্পানির সাব পাউডার, যার কম্পোজিশন হলো কার্বানডাজিম 12% এবং ম্যাঙ্কোজেব 63% WP। এই WP কথার অর্থ হলো ওয়েটেবল পাউডার, অর্থাৎ এটি পাউডার জাতীয়। এটি জলের সাথে মেশালে এর কণাগুলি জলে ভাসমান অবস্থায় থাকে। বন্ধুরা, তৃতীয় যে প্রোডাক্টটি আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা সিনজেন্টা কোম্পানির প্রোডাক্ট ম্যাটাডর। এর টেকনিক্যাল হলো ল্যামডা সাইহ্যালোথ্রিন 4.9% CS। এই CS কথার অর্থ হলো সাসপেনশন কনসেন্ট্রেট, মানে এটি ক্রিমের মতো ঘন তরল। এর সক্রিয় উপাদান অত্যন্ত সূক্ষ্ম কণা হিসাবে জলে সাসপেন্ড করা থাকে। এর সুবিধা হলো এটি গাছের পাতার উপরে ভালোভাবে লেগে থাকে। চতুর্থ যে প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটা সাই কোম্পানির প্রোডাক্ট রেডি প্লাস, যার উপাদান থায়ামেটাক্সম 75% SG। এই SG কথার অর্থ হলো সলিউবেল গ্র্যানুয়াল, অর্থাৎ এটি ছোট দানার মতো। এটি জলের সাথে মেশালে সহজেই গলে যায়। বন্ধুরা, পঞ্চম যে প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটাও সাই কোম্পানির, এটা সাই কোম্পানির সাইকিলার। এর কম্পোজিশন হলো ইমিডাক্লোরোপিড 70% WG। এই WG কথার অর্থ হলো ওয়াটার ডিসপার্সিবল গ্র্যানুয়াল, মানে এটিও দানাদার, কিন্তু জলে সম্পূর্ণরূপভাবে গলে না, বরং জলের মধ্যে ছোট ছোট কণা হিসাবে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, ষষ্ঠ যে প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটা প্রাইম অ্যাগ্রো কোম্পানির প্রোডাক্ট প্রিমক্সন। এর টেকনিক্যাল হলো প্যারাকোইড ডাইক্লোরাইড 24% SL। এই SL কথার অর্থ হলো সলিউবেল লিকুইড, অর্থাৎ এটি জলের মতো পাতলা তরল, যা জলের সাথে মেশালে সম্পূর্ণরূপে মিশে যায়। বন্ধুরা, সপ্তম যে প্রোডাক্টটি আপনাদের আমি দেখাবো সেটা JU কোম্পানির অ্যাক্সেল 350, যার টেকনিক্যাল হলো মেটালেক্সিল 35% WS। এই WS কথার অর্থ হলো ওয়াটার সলিউবেল পাউডার, অর্থাৎ এটি জলে সম্পূর্ণরূপে গলে যায় এমন পাউডার। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন ফর্মুলেশনের আক্ষরিক অর্থ। কোন ফর্মুলেশন আপনার ফসলের জন্য এবং আপনার স্প্রে মেশিনের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তা নির্ভর করে ফসলের ধরন, পোকা বা রোগের প্রকৃতি এবং ব্যবহারের সুবিধার উপর। বিভিন্ন ফর্মুলেশনের কীটনাশক একই সাথে মেশাবার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন, কারণ ভুল মিশ্রণ ক্ষতিকর হতে পারে। যদি এই তথ্যগুলি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। কোনো রকম সাজেশন বা পরামর্শের জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এইরকম নিত্য নতুন কৃষি টিপসের জন্য কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।